আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি করে দেখাবো তেলের পিঠা। প্রথম দিনেই এরকম ফুলকো ফুলকো পিঠা তৈরি করতে পারবেন। সেজন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, কারণ ভিডিওতে এমন কিছু টিপস বলবো, সেগুলো ফলো করলেই যে কেউ প্রথমবারেই পারফেক্ট তেলের পিঠা তৈরি করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে একটি বাটিতে নিচ্ছি 2 কাপ ফ্রেশ চালের গুঁড়া। ভেজা বা শুকনা যে কোনো চালের গুঁড়াই নিতে পারবেন। আর এখানে নিচ্ছি আধা কাপ ময়দা। ময়দার বদলে আটাও নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। আর দিয়ে দেব সামান্য লবণ। মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে টেস্টটার ব্যালেন্স ঠিক থাকে। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে গরম পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। পানিটা এমন গরম হতে হবে যাতে আঙ্গুল দিলে সহ্য করা যায় না। এমন গরম হতে হবে মানে কুসুম গরম থেকেও বেশি গরম হতে হবে। একটু একটু করে পানি অ্যাড করে মথে নিতে হবে। ভালো করে মথে নিলে ব্যাটারের মধ্যে আঠালো ভাব সৃষ্টি হবে আর পিঠাগুলো অনেক ফুলকো হবে। তাই এই টিপসটি অবশ্যই ফলো করবেন। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। চলুন এখন পিঠা ভেজে নেই। তার জন্য রিফাইন তেল গরম করে নিয়েছি। মিডিয়াম ফ্লেম করে তেলটাও মিডিয়াম গরম হতে হবে। ব্যাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন উল্টে দিব আর 2 পিঠে পছন্দ মতো কালার আসলে আমি উঠিয়ে নেব। পিঠাটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আরও একটা পিঠা ভেজে দেখাচ্ছি। এই পিঠাটাও কি সুন্দরভাবে ফুলে উঠেছে। একটি পিঠা ভেঙে আমি ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। এই ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।